নেটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা। আর কিছুক্ষণের মধ্যেই এই তিরঙ্গা যাত্রা শুরু হবে। শিয়ালদার ছবি আপনারা দেখছেন, যেখানে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জমায়েত শুরু হয়ে গেছে। বিকেল 4টে থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হবে। একদিকে শিয়ালদা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে জাতীয় পতাকা হাতে সেখানে ভিড় জমিয়েছেন মানুষ, এবং আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে যে মিছিল শুরু হবে তা ধর্মতলা পর্যন্ত হবে। আর অন্যদিকে গোল পার্কেও কিন্তু জমায়েত শুরু হয়ে গিয়েছে। গোল পার্ক থেকে যাদবপুর এইচপি বাস স্ট্যান্ড পর্যন্ত আরও একটি মিছিল হবে। আমাদের প্রতিনিধি সরাসরি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, গোল পার্কেও কিন্তু ইতিমধ্যেই জমায়েত শুরু হয়ে গেছে, ঠিক কি ছবি? দেখো, তোমাকে এই মুহূর্তে গোল পার্কের ছবিটা দেখাবো। গোল পার্ক রামকৃষ্ণ মিশন, তার সামনে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা যে জমায়েত করেছে সেই জমায়েতের ছবি তুমি দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মিছিল শুরু হবে, যে মিছিল 8বিতে গিয়ে শেষ হবে। এবং তুমি দেখতে পাচ্ছ সবার হাতে যে লেখা রয়েছে, তিরঙ্গার পাশাপাশি যে লেখা রয়েছে তাদের লেখা রয়েছে যে ককরোচ গ্যাংকে বয়কট করার ডাক। এবং সেই মিছিল এই মুহূর্তে শুরুর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। যেমনটা এই মিছিল থেকে দাবি করা হচ্ছে যে এই যে ককরোচ জনতা পার্টি তারা দেশবিরোধী এবং দিল্লি সহ বিভিন্ন জায়গাতে দেশবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত, এবং সেই অভিযোগ এনে কিন্তু এই মিছিল, এই তিরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়েছে। এই তিরঙ্গা যাত্রার জন্য আজ এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে বিজেপির যে কর্মী সমর্থকরা তারা কিন্তু গোল পার্কে জমায়েত করেছেন, এবং একটু বাদেই এই মিছিল শুরু হবে। সেই মিছিলের জন্য কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিটা দেখতে পাচ্ছ যে একের পর এক কর্মী সমর্থকরা তারা কিন্তু তিরঙ্গা পতাকা, তারা জাতীয় পতাকা নিয়ে এসছেন। এবং তারা একটু আগে বৃষ্টি উপেক্ষা করে এখানে জমায়েত করেছিলেন। এই মুহূর্তে যদিও বৃষ্টি কিছুটা কমেছে, তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মিছিল শুরু হবে, এবং সেই জন্যই এই জমায়েত। তুমি যেমনটা দেখতে পাচ্ছ ছবি, গোল পার্কের ছবি। নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, আর তার প্রতিবাদে বিজেপির তরফে তিরঙ্গা যাত্রা বের করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, তিরঙ্গা যাত্রা বিজেপির তরফে বের করা হচ্ছে। দুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, যেভাবে ডোরিনা ক্রসিং এ রীতিমতন হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে বিজেপির তরফে তিরঙ্গা যাত্রা করা হবে। সেই তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। সরাসরি অর্ণব। কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। এই তিরঙ্গা যাত্রা ইতিমধ্যেই শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদহ চত্বরে। তোমাকে দেখিয়ে দেবো এখানে তিরঙ্গা যাত্রা হচ্ছে, এবং যে তিরঙ্গা যাত্রায় আমরা দেখতে পাচ্ছি দেশের জাতীয় পতাকা নিয়ে এই তিরঙ্গা যাত্রা হবে। এবং এই তিরঙ্গা যাত্রা করে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা যাবেন ধর্মতলায়। মূলত এখানে মুখ হিসেবে যারা থাকছেন বিজেপিরই থাকছেন, যদিও এখানে বিজেপির দলীয় পতাকা ব্যবহার করা হচ্ছে না। এখানে যে পতাকা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় পতাকা। এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট যে যেভাবে বিভিন্ন সময় তোমার দেশবিরোধী বক্তব্য উঠে আসছে তার বিরুদ্ধেই তাদের প্রতিবাদ। এবং ধর্মতলায় কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছে, সেখানে যে গণ্ডগোল হয়েছে, সেই গণ্ডগোলের প্রতিবাদেই তারা আজকে এই তিরঙ্গা যাত্রাটা করছেন। আমরা দেখেছিলাম যে ধর্মতলা কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। এবং আজকে তিরঙ্গা যাত্রা হচ্ছে সেইগুলোর পরিপ্রেক্ষিতেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।